দুর্নীতির দায়ে তিনি নিজেই অনেক আগে চাকরি খুইয়েছেন, কিন্তু তাতে কি? চাকরিহারা শিক্ষকদের জন্য এবার ময়দানে নেমে গলা ফাটালেন, সামিল হলেন প্রতিবাদ মিছিলেও। মিছিলের একেবারে অগ্রভাগে পা মিলিয়ে হাঁটলেন তিনি। নাম তার অঙ্কিতা অধিকারী। মেয়ের চাকরি কেলেঙ্কারি ধরা পড়ার পর মন্ত্রিত্বও হারিয়েছেন মেখলিগঞ্জের বিধায়ক বাবা পরেশ অধিকারী। মন্ত্রীকন্যার এই চাকরিটি দুর্নীতি প্রকাশ্যে আসার পর গোটা রাজ্য তোলপাড় হয়েছিল। আর সেই অঙ্কিতা অধিকারী শনিবার যোগ্য শিক্ষকদের চাকরিতে বহাল রাখার দাবিতে মিছিলে হাঁটলেন হলদিবাড়িতে। আর এই খবর ছড়িয়ে পড়তেই সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যম জুড়ে, যদিও এই বিষয়ে শাসক দলের স্থানীয় নেতৃত্বরা মুখে কুলু পেটেছেন। মিছিলের আগে হলদিবাড়িতে দলীয় কার্যালয়ে একটি বৈঠকের আয়োজন করে তৃণমূল। দলের হলদিবাড়ি ব্লক কমিটির সভাপতি গোপাল রায়, শহর সভাপতি পূরবী চক্রবর্তী, তৃণমূল যুব কংগ্রেসের কোচবিহার জেলা সভাপতি কমলেশ অধিকারী, ব্লক যুব সভাপতি প্রশান্ত কুমার রায় প্রমুখ সেখানে হাজির ছিলেন। বিজেপি ও সিপিএম এর দোষে শিক্ষকরা চাকরি হারিয়েছেন, এই দাবি তুলে ধিক্কার মিছিলে সামিল হন তৃণমূল নেতা নেত্রীরা। যুব তৃণমূল ও তৃণমূল ছাত্র পরিষদের উদ্যোগে আয়োজিত ওই মিছিলের সামনের সারিতে ছিলেন যুব তৃণমূলের জেলা সভাপতি কমলেশ অধিকারী। আর তার পাশেই ব্যানার ধরে মিছিলে হাঁটতে দেখা যায় অঙ্কিতাকে। আর সেখান থেকে শিক্ষকদের চাকরি হারানোর জন্য বিজেপি ও সিপিএম এর যৌথ ষড়যন্ত্রকে দায়ী করে স্লোগান দেওয়া হয়। যে বিধায়ক কন্যার জন্য রাজ্যের এসএসসির পাহাড় প্রমাণ দুর্নীতি সামনে এসেছে, তিনি নিজে ওই মিছিলে গলা ফাটানোয় বিরোধীরা সমালোচনায় মুখর হয়েছেন। কটাক্ষ করতে ছাড়েনি নিজের দলের একাংশ। রাজ্য জুড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতির অন্যতম অঙ্কিতা অধিকারী এই প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। তৃণমূলের একাংশ এই ঘটনায় অস্বস্তি প্রকাশ করেছে। আমাদের জেলা পরিষদ ভিত্তিক একটা কর্মসূচি ছিল সামনের দিনের প্রস্তুতি সভা। সেই প্রস্তুতি সভা সেরেই আমরা একটা প্রতিবাদ মিছিল করলাম হলদিবাড়ি শহরে। প্রতিবাদ মিছিলটা মূলত যে 27,000 যে প্যানেল একটা রয়েছে, সেই প্যানেলকে নিয়ে বিজেপি এবং সিপিএম যে চক্রান্ত করছে সেই তার প্রতিবাদেই আমাদের প্রতিবাদ মিছিল। আমরা বারবার করে বলি, যারা যোগ্য তাদের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিনও যেমন ছিলেন, আজকেও আমরা রয়েছি, সামনের দিনেও মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা তাদের সাথে থাকব। তারা কোনোভাবেই যাতে বিজেপি এবং সিপিএমের কথায় কোনো রকম গণ্ডগোলে পা না দেয়, আমরা তাদের অনুরোধ করব। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা যোগ্য তাদের চাকরির ব্যবস্থা 2 মাসের মধ্যে করবে। নিশ্চিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রাখুন, ভরসা রাখুন, মমতা বন্দ্যোপাধ্যায় সে কাজটা করবে। এবং আগামী দিনে আমাদের ভোটের সময়কালে যে সমস্ত কর্মসূচি নেওয়া হবে সেই সমস্ত বিষয় নিয়ে তারা বিস্তারিতভাবে আলোচনা করবেন। এবং সবাইকে আরেকবার নববর্ষের আগাম শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি এখানে সমাপ্ত করছি। খুব ভালো থাকবেন সবাই। নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ।